দেখবেন আমাদের দেশে এখন সুন্নতকে বলা হয় ফেতনা, ফেতনাকে বলা হয় সুন্নত। ধরেন মসজিদের ইমাম সাহেব দেখবেন কিছু কিছু মসজিদে এই জামাত শুরু হইব ধরেন 5টায়, তো 2-3 মিনিট আগে, 3-4 মিনিট আগে ইমাম সাহেব ঢুকে মেহরাবের ভিতরে ঢুকে বসে থাকে। তারপরে মুয়াজ্জিন ধরেন একামত শুরু করছে, শুরু করে যখন হাইয়া আলাস সালাহ বলে তারপরে উঠে দাঁড়াই পাগড়ি বান্ধি তারপরে নামাজ শুরু করে। এই যে উনি যে কাজগুলো করছে এগুলো সুন্নাহ বহির্ভূত কাজ, কিন্তু উনার পিছনে যদি কেউ জোরে আমিন বলে কয় মিয়া এখানে ফেতনা সৃষ্টি করিয়া, তাহলে ওই যে ওই সুন্নতটা হয়ে গেছে মসজিদের মধ্যে ফেতনা, আর উনি যে সুন্নতের বিপরীত কাজ করে বসে আছে উনার এটা হইলো ফেতনা। কিন্তু ওই ফেতনা সমাজে বানাই ফেলছে সুন্নত, আর সুন্নতকে বানাই ফেলছে ফেতনা। এখন কেউ হয়তো বুঝছে, জানে, কিন্তু জানার পরেও কয় যে না রে ভাই এত জামিলার দরকার, এটা করি সমাজে বিশৃঙ্খলা তৈরি হইব। তার অর্থ হলো তার ভিতর থেকে এখনো জাহালত দূর হয়নি, মানে জানার পরেও মানতে পারতেছে না বা বাপ দাদা সিস্টেম থেকে বের হইতে পারতেছে না, তাহলে এটার নাম হলো জাহালত। এই জাহালত যার ভিতরে থাকবে সেই কোনোদিন সুন্নত পরিপূর্ণ মানতে পারবে না, কারণ সুন্নত মানতে গেলেই তো সমাজের সাথে মিলবে না। সে যখন সুন্নতের অনুসরণ শুরু করবে তখন সমাজের স্বাভাবিক যে নিয়ম কানুন অনেক জায়গায় সাংঘর্ষিক হয়ে যাবে, সে তো সমাজেরটাকে অগ্রাধিকার দিবে, কোরআন হাদিসে যেটাই থাক, তাহলে তার ভিতরে যতক্ষণ জাহালত আছে ততক্ষণ সুন্নত মানা সম্ভব নয়।